আজকের ভিডিওতে এমন একটি সিক্রেট কোড দেখাবো যেটা দেখার পর আপনিও বলতে বাধ্য হবেন। তাই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করতে থাকুন। নাম্বার 1, আমরা চলে আসছি কলের মধ্যে। এরপর ডায়াল প্যাড ওপেন করে নিয়েছি। এখানে একটি কোড ডায়াল করব, *#21#। এই কোডটি লিখে আমি কলে ক্লিক করছি। এরপর আমি সিম 1-এ ডায়াল করে দিচ্ছি। সিম 2টা থাকলে যে কোনো একটি সিমে আপনি ডায়াল করে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং এই নাম্বারে ভয়েস কল ফরওয়ার্ডিং। আমার ফোনে যত ধরনের কল আসবে সব কল এই ফোনে চলে যাবে, ফরওয়ার্ড হয়ে এই নাম্বারে চলে যাবে। এটি কিন্তু খুবই মারাত্মক একটা ক্ষতির কারণ হতে পারে আপনার জন্য। এই ভুলটা যাদের ফোনে করা রয়েছে, যাদের ফোনে এই কল ফরওয়ার্ড করা রয়েছে, তারা অবশ্যই আজকেই কল ফরওয়ার্ডটা বন্ধ করে নিতে পারবেন। এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করে দেখতে হবে আপনাকে, কারণ এই কল ফরওয়ার্ডিং যদি করা থাকে তাহলে আপনার ফোনে কিন্তু অনেক বিপদের সম্মুখীন আপনি হতে পারেন। কারণ কল ফরওয়ার্ডিং, আপনার গুরুত্বপূর্ণ কল যদি কেউ ধরে তাইলে কি হতে পারে সেটা আপনার থেকে ভালো আপনি বুঝতে পারতেছেন। তাই এটা বন্ধ করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের মোবাইলের আবারও ডায়াল প্যাডের মধ্যে চলে আসতে হবে। আর আপনার ফোনে যদি এই ধরনের কাজ কেউ করে থাকে, ভুলবশত কেউ করে থাকতে পারে, আপনি অবশ্যই এখনই আপনার মোবাইলে চেক করে দেখতে পারেন। আমি এটি অফ করার জন্য ডায়াল করব #002#। এটি কলে ক্লিক করছি, এরপর আমি 1 সিমে ডায়াল করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং ইরেজ ওয়াজ সাকসেসফুল। আমার কল ফরওয়ার্ডিং করা ছিল, এখন কিন্তু আর নাই, এটা ইরেজ হয়ে গিয়েছে। আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন। আপনার ফোনে যদি এরকম করা থাকে আপনি অবশ্যই এটা ইরেজ করে নেবেন, না হলে আপনি অনেক বড় সমস্যায় পড়তে পারেন। নাম্বার 2, আমরা আবারও ডায়াল প্যাডের মধ্যে চলে আসছি। এখানে আবারও একটি কোড ডায়াল করব, *#06, আবারও লাস্টে হ্যাশ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সাথে সাথে IMEI নাম্বারগুলো চলে আসছে। এই IMEI নাম্বারগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর IMEI নাম্বার যদি আপনি এখনও লিখে না রাখেন তাহলে আপনি আপনার গুরুত্বপূর্ণ কোনো ডায়েরিতে IMEI নাম্বারগুলো লিখে রাখেন। না হলে আপনার ফোনটি যদি কোনো দিন কোথাও হারিয়ে যায় তাইলে আপনি খুঁজে পেতে পারেন এই IMEI নাম্বার দিয়ে। আপনি যদি পুলিশ স্টেশনে গিয়ে যদি এই IMEI নাম্বারগুলো দেন তাহলে তারা IMEI নাম্বারের মাধ্যমে ট্র্যাক করে আপনার ফোনটি তারা খুঁজে আপনার কাছে দিতে পারে, আপনি খুঁজে পেতে পারেন। তাই এই IMEI নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি IMEI নাম্বারটা আপনি খাতায় নোট করে রাখতে পারেন। তো নাম্বার 3-তে কথা বলবো, আমরা অনেকেই রয়েছে যারা অনেকগুলা সিম ব্যবহার করি। এরকম মানুষ কিন্তু অনেক বেশি রয়েছে বাংলাদেশে, যারা অনেকগুলা সিম, 2-3টা সিম ব্যবহার করে থাকে। কিন্তু অনেকেই কিন্তু আমরা নিজের সিমের নাম্বারই নিজেরাই মনে রাখতে পারি না। তো এটা কিভাবে মনে রাখবেন? এটা মনে রাখার জন্য আপনার সিমটা যদি গ্রামীণ হয়ে থাকে তাহলে আপনি আপনার ডায়াল প্যাডে গিয়ে টাইপ করবেন *2#। আমি আবারও বলছি *2# অথবা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এটি যদি আপনি আপনার ফোনে ডায়াল করেন তাহলে আপনার নাম্বারটি আপনার সামনে চলে আসবে। এরপর যদি আপনি বাংলা লিঙ্ক ব্যবহার করে থাকেন তাহলে আপনার ডায়াল প্যাডে গিয়ে টাইপ করতে হবে *511#। এটি যদি আপনি টাইপ করেন তাহলে আপনার বাংলা লিঙ্ক নাম্বারটি আপনার সামনে চলে আসবে। তারপরে কথা বলছি এয়ারটেল নিয়ে। এয়ারটেলের আপনি কিভাবে নাম্বারটি দেখবেন। এয়ারটেলের নাম্বার দেখার জন্য *121*7*3#। এটি যদি আপনি ডায়াল করেন তাহলে আপনার এয়ারটেল যে নাম্বারটি রয়েছে সেটি আপনার সামনে চলে আসবে। তারপরে কথা বলছি রবির নাম্বারটি আপনি কিভাবে দেখবেন। রবির নাম্বারটি দেখার জন্য *140*2*4#। এটি যদি আপনি ডায়াল করেন তাহলে আপনি রবির নাম্বারটি দেখতে পারবেন। হ্যাঁ, এই কোডগুলো অবশ্যই আপনি আপনার ডায়েরিতে বা কোথাও লিখে রাখবেন। আপনি কিন্তু এটি সবসময় মনে রাখতে পারবেন না, এর জন্য আপনি আপনার নোটপ্যাডেও সেভ করে রাখতে পারেন। সবশেষে কথা বলবো টেলিটক সিমে আমরা টেলিটকের নাম্বার কিভাবে দেখব। টেলিটকের নাম্বার দেখার জন্য *551#। এটি যদি আমি ডায়াল করি আমার টেলিটক সিমে তাহলে কিন্তু আমি আমার টেলিটক নাম্বারটি দেখতে পারবো।
যাই হোক, এই ছিল মূলত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার বন্ধুদের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করুন। আর পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।